ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে রাখি, মানে আজকে হচ্ছে রাখি। তো আজকে একটু সাজগুজো করেছি আর বোন ওইদিকে চলে এসেছে, ও যে খাওয়া দাওয়া রেডি করছে। এখনো রাখি আমরা পড়াইনি। সবাইকে জানাই রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। আমার থেকে যারা ছোট ছোট আছে সবাইকে আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমাদের যাদের বোন আছে তারা রাখি পরে নিয়েছো। এতক্ষণ পড়া হয়ে গেছে, 3টে বাজে মানে এতক্ষণ পড়া হয়ে গেছে। আমরা সবার লাস্ট, বুঝেছো তো, একদম লাস্ট একদম। তো আজকে আমরা এখন অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল না আজকে, আমরা ভেবেছিলাম কালকে করব, মানে শুক্রবার দিন করব। তো যেহেতু শুনলাম শুক্রবার 7টা 10 পর্যন্ত মানে পূর্ণিমা আছে, আজকে সারাদিন আছে, তো ওই জন্য আমরা প্ল্যানটা ফের ক্যান্সেল করলাম। নাহলে আমাদের সকাল থেকে আছে প্রোগ্রাম চলতো। হঠাৎ করে প্ল্যান হলো যে রাত্রিবেলা আমরা কিছু বলবি গোটাতে নিচেতে গোটা আছে নিচেরটা। তো আমরা রাত্রিবেলা স্পেশাল খাওয়া দাওয়াটা হবে। এখন জাস্ট মানে ঘরোয়া রান্না করেছি একটা, রাত্রে একটু স্পেশাল কিছু রান্না বান্না হবে, সেগুলো দেখাবো তোমাকে কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে। আর এদিকে আমাদের রাখির থালি তোমার দেখালাম, এই যে থালা সাজানো হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রাখি আছে, কিন্তু আমার ভাই তো একটা। তাহলে এতগুলো রাখি কেন নিলাম? কারণটা হলো আজকে আমার মামার ছেলেদের ইনভাইট আছে, 2টো ছেলে ওদের ওনার। তো মামার 2টো ছেলে আসবে, যেহেতু আমার মামার বড় ছেলে সে একটা জব করে, ওই জন্য ওর আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে। তো ভাবলাম ঠিক আছে, ওরা দুজন যখন, ওরা 2 ভাই সন্ধ্যেবেলা আসবে, ওই দুজনের সন্ধ্যেবেলা পড়াবো। এখন আমি ভাইকে পড়িয়ে দেবো, আর এদিকে ও খাবার ওইদিকে বেড়ে ফেলছে। এই যে মানে একদিকে রাখি পড়ানো কমপ্লিট হবে, একদিকে খাওয়াটা স্টার্ট হবে। তো চলো আর বেশি বকা করছি না আমি, কারণ বক বক করলে দেরি হয়ে যাচ্ছে। আর এখন বাজে প্রায় 3:20। তো চলো আর বেশি বকা করছি না, ভিডিও দেখতে থাকো, স্কিপ না করে ভিডিও দেখতে থাকো। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেল নতুন এসে যদি ভিডিও দেখো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো কি সুন্দর দেখতে থাকো। আমি কি বলবো কিছু বলবো না, চলো আমি একটু সেরেছি দেখো। আর ওরা দেখো, ও দেখো কিভাবে এসছে। আমি এমনি তো ন্যাচারাল, আমারও ন্যাচারাল, আমার মুখে কিছু নেই, জাস্ট এইগুলো একটুখানি জাস্ট ন্যাচারাল বলবে না কেউ। লাইনার, লিপস্টিক, মঙ্গলসূত্র এগুলো ন্যাচারাল না। আমি একটু সাজলাম, সত্যি কথা সাজলাম। তো ঠিক আছে চলো আর বেশি বকা করছি না, খাবারগুলো গুছিয়ে নিই। এই যে মোটামুটি খাওয়া দাওয়া, এই খাবার দাওয়াগুলো দেখাবো না আমি। একবার বিকেলবেলা, আমি এখন রাখিটা পড়িনি, বিকেলবেলা কি আইটেম করছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো। ঠিক আছে চলো দেখতে থাকো। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. The gas in the back of the sun, never leave. She's so bad, she don't need the brag. The gas in the back of the sun, never leave. She's so bad, she don't need the brag. The gas in the back of the sun, never leave. She's so bad, she don't need the brag. The gas in the back of the sun, never leave. She's so bad, she don't need the brag. I'm inspired by thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did shit, I know it hurts, but something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. The gas in the back of the sun, never leave. She's so bad, she don't need the brag. The gas in the back of the sun, never leave. She's so bad, she don't need the brag. The gas in the back of the sun, never leave. She's so bad, she don't need the brag. The gas in the back of the sun, never leave. She's so bad, she don't need the brag. তো আমরা সন্ধ্যেবেলা যতদিন তোমাদের সামনে চলে এসেছে, আর আমি তোমরা দেখতেই পেলে আমি আলু, পেঁয়াজ এগুলো কাটাকুটি করছিলাম। আদা রসুনটা ছাড়ে নেওয়া হয়েছে, মানে আর এদিকে বোন ডিম ছাড়াচ্ছে, আর এদিকে চিকেন। তো ভেবে নাও যে কি রান্না হচ্ছে এখন, বুঝতে পারছো কি তোমরা? তাহলে বলেই দিই। তো রাত্রে আজকে ডিনার হবে বিরিয়ানি। আজকে বিরিয়ানি হবে, বিরিয়ানি মানে অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি বিরিয়ানি। তো আজকে বিরিয়ানি হচ্ছে। আর এদিকে আমি
মানে আমি না, বোন বসিয়ে দিয়েছে। এদিকে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। তো কারণ সত্যি কথা বলতে এখন কথা বলার মতো টাইম পাচ্ছি না। এমনিতে রান্না করতে দেরি হয়ে গেছে, রান্না বসার দেরি হয়ে গেছে। কিছু কিছু জিনিসপত্র ছিল না, সেগুলো আনা হলো। তারপরে মাংস ধুয়ে টুয়ে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, ওই নিচে রয়েছে। তো চলো দেখতে থাকো, আর বেশি বক বক হয়তো করতে পারবো না, তো তোমরা দেখতে থাকো। লাস্টে আবার সব রান্না বান্না কমপ্লিট হবে। এখন দুই ভাই এখন আসেনি, ওরা আসুক। আবার আমি কিছু কিছু করে দেখাচ্ছি, তোমাদের শেয়ার করছি যতটুকু পারছি, কারণ সত্যি কথা বলতে কথা বলার মতো টাইম নেই আমার। এদিকে যতক্ষণ আমার রান্না কমপ্লিট হয় তখন মাথায় একটা হেডেক, কখন রান্নাটা কমপ্লিট হবে, মানে মানুষকে তাড়াতাড়ি 10টার মধ্যে খাওয়াটা দিতে পারি। এটাই হচ্ছে আমাদের এখানে 10টার মধ্যে, মোটামুটি 10টার মধ্যে খাওয়া হয়, মোটামুটি 10টার মধ্যে খাওয়াটা দিতে পারি, এটাই হচ্ছে টার্গেট রয়েছে। ওই জন্য বেশি বকবক করছি না। চুলটির অবস্থা, হ্যাঁ শাড়িটা চেঞ্জ করে নিয়েছি আমি, কারণ ওই শাড়ি পরে রান্না করা অসম্ভব। শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, ব্লাউজটা চেঞ্জ করে নিই, শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। তো চলো আর বেশি বকবক করছি না, রান্নাটা মানে সব ব্লগটা পুরো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই দেখো, এর মধ্যে লেবু দিয়েছি, নুন দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি, আর কি দিলাম, টক দই দিয়েছি। দিয়ে ভালো করে ম্যারিনেট করে যতক্ষণ পারবো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যতক্ষণ মানে আলুটা মোটামুটি ভাজা, মিনিমাম আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখা উচিত ছিল, বাট হয়নি। আলুটা ভাজা হয়ে গেলে আমি বসিয়ে দেবো, মানে দেরি করাই যাবে না, এখন 8:30 বাজে। ঠিক আছে, তো চলো পরে বসে যাই। এবার আমি ভাতের দিকে যাই। এবার হাঁড়ি বসে দিয়েছি, আর এর মধ্যে দেখো তেল দেওয়া আছে, নুন দেওয়া আছে, তেজপাতা আর গোটা গরম মশলা। এদিকে বোন মাংস বসিয়ে দিয়েছে, মানে পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে। মোটামুটি 80% রান্না কমপ্লিটের দিকে। 20% কখন হবে, যখন সব স্টেপ বাই স্টেপ সাজিয়ে এর মধ্যে বসাবো গ্যাসের মধ্যে, তবে রান্না কমপ্লিট। তো আমরা প্ল্যান করেছি, ওদিকে ভাইরাও চলে এসছে, এই যে ভাইরাকে দেখিয়ে দিই। এদিকে দুই ভাই আমার চলে এসেছে, ওদেরকে একটু পরে রাখিটা পরাবো, কারণ মাংসটা বসিয়ে দিই তারপর রাখিটা পরাবো। ক্যামেরার সামনে এসে এরকম চুলটা এরকম করছে। কালকে আমরা যখন লাইভে আসলাম, তোমরা অনেকেই বলছিলে যে আমাদের চুলগুলো উঠে যাচ্ছে। একটা যে কোনো ছেলে কমেন্ট করেছিল, তোমাদেরকে আমি বলেছিলাম না চুলটা এরকম করবো, তোমাদের চুল ওঠে, ওরা সেম ও সেম এরকম ক্যামেরা, মানে ক্যামেরা দেখেছে প্লাস আয়নার সামনে আবার এরকম চুলটা, ওই জন্য উঠে যাচ্ছে, ওটা স্টাইল। তো যাই হোক, ওরা একটু মজা করুক, এখন একটু বসুক, ততক্ষণ আমি একটু হাফ রান্না কমপ্লিট করি। তোমার সাথে এইভাবে বক বক করছি, আবার একটু রান্না দেখাচ্ছি, এই করছি, কি করো মাথায় ঢুকছে না আমার। এই ড্রেসটাও পরে নিলাম, শাড়িটা ভালো লাগছে, বলো বাড়ির শাড়ি, ছাপা শাড়ি, আর এই গরমের মধ্যে ছাপা শাড়িটা পরতে বেশি মজা। যাই হোক, মাংসটা বস করে নি। আজকে মানে ফোনটা স্ট্যান্ডে আর লাগালাম না, ফোন স্ট্যান্ডে লাগাবো, আবার খুলবো, টাইম চলে যাচ্ছে।
भी हो ना कमजोर भैया दे दो कलाई बहन আশীর্বাদ কর ওর বড় হাত যাচ্ছে না পেটটার জন্য তা আমাদের ভাইরা আমাকে গিফট দিচ্ছে তো বিরিয়ানিটা আমার স্টেপ বাই স্টেপ সাজানো হয়ে গেছে আর আমি এটা দম দেওয়ার জন্য রেডিও করে নিয়েছি। তো এটা আবার দম দিয়ে দেবো, মিনিমাম 15 মিনিট তো আমি রাখবো। তো আমি এটা দম হোক ততক্ষণ, আর এই কটা বাসন আছে বাসন কটা মেজে নিয়ে আমি তারপরে বাসন মাজা গেলে ভাইদের খাওয়া দিয়ে দেবো, কারণ প্রচুর রাত হয়ে গেছে এখন বাজে 10:30। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর কেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই জানিও। চলো দেখতে থাকো। আস্তে খা, একটুকুনি খেলাম পেট ভরে গেল। তোর খাওয়া শেষ? লিপি টাটা। কাল সকালে উঠে চলে আসবো। সারাদিন আমি 2-3 বার বাড়ি যাই আর বাড়ি যাই। তো ওই জন্য কাছাকাছি করতে হয়, বুঝেছি? বাপরি কাছাকাছি করতে হয়। আমি কাছাকাছি না, আমি অনেক দূরে। তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবে, এখন বাজে 11:15। তো আর বেশি বড় করছি না, ভিডিওটা বেশি বড় করবো না, মনে হয় অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো চলো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আমার প্রচুর ঘুম পেয়ে গেছে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ইংলিশের অবশ্যই যত্ন নেবে, সবসময় হ্যাপি থাকবে। কি কষ্ট হচ্ছে এই ড্রেসটা চেঞ্জ করে, আমাকে এখন শুতেই হবে, পারছি না, ঘুম পাচ্ছে এত। চলো আর বেশি বড় করছি না, আসবো নেক্সট কোনো চ্যালেঞ্জিং কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো চলো সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো, টাটা বাই বাই।